ট্রান্সফরমার নাম থেকেই বোঝা যায় যা কোনো কিছুকে ট্রান্সফার করে। তাহলে প্রশ্ন, কি ট্রান্সফার করে? বিদ্যুৎ ট্রান্সফার করে। কিভাবে বিদ্যুৎ ট্রান্সফার করে? দুটি কয়েলের মধ্যে কোনো সংযোগ ছাড়াই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎচুম্বকীয় আবেশের মাধ্যমে বিদ্যুৎকে ট্রান্সফার করে থাকে। একটি ছোট ইলেকট্রনিক সার্কিট থেকে পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার জন্য প্রায় সব জায়গায় ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে এবং ট্রান্সফরমার আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সময় কাজে লাগছে। ট্রান্সফরমার বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা আমাদের প্রতিনিয়ত প্রত্যেক জীবনে কাজে লাগে এবং লাগছে। আজকে আমরা এই ট্রান্সফরমার সম্পর্কেই খুঁটিনাটি সবকিছু জানবো। ট্রান্সফরমার কি বা কাকে বলে, ট্রান্সফরমার কত প্রকার ও কি কি, ট্রান্সফরমারের গঠন এবং ট্রান্সফরমারের কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রিন্সিপাল। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু। ট্রান্সফরমার কি বা কাকে বলে? ট্রান্সফরমার হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা বিদ্যুৎ শক্তিকে একটি সার্কিট হতে অন্য সার্কিটে পাঠায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে। এটি মূলত সার্কিটের ভোল্টেজ বাড়াতে বা কমাতে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ বা কমাতে বা বাড়াতে ট্রান্সফরমার ব্যবহার হয়। ট্রান্সফরমার কাজ করে ফ্যারাডের সূত্র অনুসারে। আমরা জানি যে ট্রান্সফরমার প্রধানত তিন প্রকার। এক, স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারটা হচ্ছে যে ট্রান্সফরমারের প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে ভোল্টেজ কম থাকে, অর্থাৎ আমরা একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে বেশি ভোল্টেজ দিব এবং সেকেন্ডারিতে কম ভোল্টেজ পাবো। দুই, স্টেপ আপ ট্রান্সফরমার। এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ঠিক উল্টো, আমরা প্রাইমারিতে কম ভোল্টেজ দিব এবং সেকেন্ডারিতে পাবো বেশি ভোল্টেজ, সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এবং তিন হচ্ছে আইসোলেশন ট্রান্সফরমার। এটিতে আমরা প্রাইমারিতে যে ভোল্টেজটা দিব ঠিক সেকেন্ডারিতে সেই একই ভোল্টেজ পাবো, অর্থাৎ প্রাইমারিতে এবং সেকেন্ডারির ভোল্টেজের কোনো তারতম্য হয় না। এখন ট্রান্সফরমারের প্রধানত তিনটি অংশ। এক, প্রাইমারি কয়েল, দুই সেকেন্ডারি কয়েল এবং কোর। প্রধানত এই তিনটি অংশ নিয়ে একটি ট্রান্সফরমার তৈরি হয়। এছাড়াও ট্রান্সফরমার আরো অনেক কম্পোনেন্ট বা আরো অনেক অংশ থাকে, তবে এই তিনটি হচ্ছে একটি ট্রান্সফরমারের প্রধান অংশ: প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল এবং কোর। ফ্যারাডের সূত্র অনুসারে যদি কোনো কয়েল বিদ্যুৎ প্রয়োগ করা হয় এবং অন্য একটি কয়েল যদি প্রথম কয়েলের কাছে আনা হয়, তাহলে দ্বিতীয় কয়েলটিও ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইন্ডাকশনের মাধ্যমে বিদ্যুতায়িত হবে। অর্থাৎ প্রথম কয়েলে যদি বিদ্যুৎ দেয়া যায় এবং দ্বিতীয় একটি কয়েলের সাথে যদি একটি বাল্ব সংযোগ করে দেওয়া যায় এবং প্রথম কয়েলটিকে যে দ্বিতীয় কয়েলটির কাছে বা দ্বিতীয় কয়েলটিকে প্রথম কয়েলটির কাছে আনা হয়, তাহলে বাল্বটি জ্বলে উঠবে। ঠিক একইভাবে ট্রান্সফরমারেও প্রাইমারি কয়েলে যদি কোনো ভোল্টেজ দেয়া হয়, তাহলে একইভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে দ্বিতীয় কয়েলেও একটা ভোল্টেজ পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, ট্রান্সফরমারের প্রাইমারিতে যে ভোল্টেজ দেওয়া হবে বা যে পাওয়ার দেওয়া হবে, সেকেন্ডারিতেও ঠিক তাই পাওয়া যাবে। অর্থাৎ প্রাইমারিতে যদি আমি 50 হার্টজের এসি সাপ্লাই দেই, তাহলে সেকেন্ডারিতেও আমরা 50 হার্টজের এসি সাপ্লাই পাবো, অর্থাৎ পাওয়ার একই থাকবে। আমরা অনেকেই মনে করি ট্রান্সফরমার এসি কে ডিসি করে।
এটা আমাদের ভুল ধারণা। ট্রান্সফরমার কখনোই এসি কে ডিসি করে না। এর জন্য আমাদের অবশ্যই রেকটিফায়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ এসি কে ডিসি তে পরিণত করার জন্য অবশ্যই আমাকে একটি রেকটিফায়ার ব্যবহার করতে হবে। যারা রেকটিফায়ার সম্পর্কে জানতে চান বা রেকটিফায়ার কিভাবে ট্রান্সফরমারের সাথে সংযোগ করতে হয়, এরকম দুটি ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, সবাইকে দেখার অনুরোধ রইল। যখন ইন্ডাকশন পদ্ধতিতে বিদ্যুৎ ট্রান্সফার করা হয় তখন বেশিরভাগ ফ্লাক্সই অপচয় হয়ে যায়। এই অপচয় কমানোর জন্য কয়েল দুটিকে লোহা বা ফেরাইট জাতীয় পদার্থের সাথে পেঁচানো হয়, ঠিক নিচের চিত্রের মতো। একে বলা হয় কোর। আমরা আগেই জেনেছি ট্রান্সফরমার প্রধানত তিন প্রকার: স্টেপ আপ, স্টেপ ডাউন এবং আইসোলেটর। আমরা সাধারণত বাসাবাড়িতে যে ট্রান্সফরমার ব্যবহার করে থাকি, বাসাবাড়ি বা অফিস আদালতে যে ধরনের ট্রান্সফরমার ব্যবহার করে থাকি, সেটা একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারটার কাজ হলো ভোল্টেজকে কমিয়ে দেয়া, অর্থাৎ একটি বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে পরিণত করা। অর্থাৎ প্রাইমারিতে যদি বেশি ভোল্টেজ দেওয়া হয় তাহলে সেকেন্ডারিতে কম ভোল্টেজ পাওয়া যাবে। এটা নির্ভর করে প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বা পাক সংখ্যার উপর, এবং এটির কারেন্ট নির্ভর করে পাকের যে তার বা ওয়্যার আছে এটার গেজ সংখ্যা, অর্থাৎ তারটি মোটা বা চিকন, এটার উপরে। এখন আমরা বোঝার স্বার্থে ধরে নিব যে আমাদের প্রাইমারি সাইডে প্যাচ সংখ্যা 100 এবং সেকেন্ডারি সাইডের পাক সংখ্যা 10, অর্থাৎ এদের প্যাচ সংখ্যা বা পাক সংখ্যার অনুপাত 10:1। এখন যদি আমরা প্রাইমারি সাইডে 100 ভোল্ট দেই তাহলে আমরা সেকেন্ডারি সাইডে পাবো 10 ভোল্ট, এবং প্রাইমারিতে যদি 10 ভোল্ট প্রয়োগ করি তাহলে সেকেন্ডারিতে পাবো 1 ভোল্ট, এবং যদি 220 ভোল্ট প্রয়োগ করা হয় তাহলে পাবো 22 ভোল্ট। এখন আমরা আমাদের বাসাবাড়ির আশেপাশে অনেক ট্রান্সফরমার দেখে থাকি, যেগুলো আসলে সবই স্টেপ ডাউন ট্রান্সফরমার। যখন বড় একটি বিদ্যুৎ থেকে সাবস্টেশন আমাদের বিদ্যুৎ আসে, সেটি 33 কেভি থাকে, সেটিকে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে কমিয়ে 11 কেভিতে পরিণত করা হয়, এবং 11 কেভি থেকে আরেকটি ট্রান্সফরমারের মাধ্যমে এটিকে 220 ভোল্ট, অর্থাৎ আমাদের বাসাবাড়ির ব্যবহারযোগ্য করার জন্য ভোল্টেজটি কমিয়ে 220 ভোল্ট করে আমাদের বাসাবাড়িতে সাপ্লাই দেয়া হয়। এখন আসি স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে। স্টেপ আপ ট্রান্সফরমার কি হয়? প্রাইমারিতে পাক সংখ্যা থাকে কম এবং সেকেন্ডারিতে পাক সংখ্যা থাকে বেশি, অর্থাৎ প্রাইমারিতে যদি আমরা কম ভোল্টেজ দেই তাহলে সেকেন্ডারিতে আমরা বেশি ভোল্টেজ পাবো। ধরে নেই আমার প্রাইমারিতে আছে 10 পাক বা প্যাচ সংখ্যা 10 এবং সেকেন্ডারিতে পাক সংখ্যা 100, তাহলে এদের পাক সংখ্যার অনুপাত আমরা পেলাম 1:10। এখন যদি আমরা প্রাইমারিতে 10 ভোল্ট প্রয়োগ করি তাহলে আমরা সেকেন্ডারিতে পাবো 100 ভোল্ট, এবং প্রাইমারিতে যদি 22 ভোল্ট ব্যবহার করি তাহলে আমরা পাবো 220 ভোল্ট। কি করলো? এটি আমাদের ট্রান্সফরমারের পাওয়ার অর্থাৎ ভোল্টেজ বাড়িয়ে দিল। এই ধরনের ট্রান্সফরমার সাধারণত দূর থেকে বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহার করা হয়, যেমন পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎটিকে পরিবহন করে একটি সাবস্টেশন আনার ক্ষেত্রে এই ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়। যখন পাওয়ার প্ল্যান্ট থেকে বা একটি স্থান থেকে অনেক দূরে কোথাও বিদ্যুৎকে প্রেরণ করা হয়, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপ হয়। এজন্য ভোল্টেজটিকে অনেক গুণে বাড়িয়ে প্রেরণ করা হয়। সেক্ষেত্রে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। এখন আমরা আসি আইসোলেশন ট্রান্সফরমারের ক্ষেত্রে। আইসোলেশন ট্রান্সফরমার হয় কি? প্রাইমারিতেও আমার যে পাক সংখ্যা থাকে সেকেন্ডারিতেও একই পাক সংখ্যা থাকে, অর্থাৎ আমি প্রাইমারিতে যদি 100 পাক থাকে আমার সেকেন্ডারিতেও 100 পাকই থাকবে। তাহলে দেখা যাচ্ছে প্রাইমারিতে আমি যে ভোল্টেজ পাচ্ছি সেকেন্ডারিতেও একই ভোল্টেজ পাচ্ছি। এই ট্রান্সফরমারটি সাধারণত একটি ফিল্টার ট্রান্সফরমার হিসেবে কাজ করে থাকে।
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভোল্টেজের খুবই অ্যাকুরেসির প্রয়োজন হয়। আমাদের এসি ভোল্টেজে কিছুটা স্পাইক থেকে যায়। যদি আমরা এই আইসোলেশন ট্রান্সফরমারটি ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে এর স্পাইক অনেকটাই কমে আসে। কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের এই আইসোলেশন ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়ে থাকে। আসলে ট্রান্সফরমার বিষয়টি অনেক বিস্তৃত এবং অনেক বড় একটি বিষয়। এই বিষয়টি আসলে একটি ভিডিওতে কভার করা সম্ভব নয়, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।